প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের, প্রিয় ভিউয়ার্সদের, প্রিয় ভাই বোনদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এটা রেসিপির মধ্যে পড়ে না, তো দেখো এই গরমে কিন্তু এটা ভীষণ ভীষণ উপকারী একটা খাবার। ডেজার্ট বলতে পারো, রায়তা বলতে পারো, রায়তাই বলে সবাই। তো নিমন্ত্রণ বাড়িতে তো তোমরা খুব খাও, আমি কি করে বানাই সেটা দেখো। যেহেতু আমি শনি মঙ্গলবারটা মানে আমাদের নিরামিষ হয়, তো আমি এখানে কি কি ব্যবহার করেছি সেটা হচ্ছে দেখার বিষয়। তো দইটা কিন্তু আমাদের মানে গলির মুখে মিষ্টির দোকানের দই, ভীষণ সুন্দর দইটা। আমার তো নুন চিনি গুড় কিচ্ছু লাগে না, যখনই আমি বাড়িতে আনি তখনই শুধু শুধু খেতে থাকে, কিন্তু আমার এত ভালো লাগে। তো এবার দেখো আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ফেটিয়ে নিলে না দেখতে একদম মাখনের মতো লাগে, এত সুন্দর দইটা। যাই হোক, দোকানের নামটাও বলে দিচ্ছি। আমাদের এখানে শকুন্তলা মুচি পাড়ায় পৌলমী সুইটস দোকানটার নাম। তো তোমরা আশেপাশে কেউ থাকলে কিন্তু দইটা একবার ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর। মিষ্টি দই যেমন সুন্দর, টক দইটাও কিন্তু তেমন সুন্দর সেই দোকানের। তো চলো এবার বেশ ভালোভাবে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে চিনিটা ব্যবহার করছি না, তোমরা চাইলে চিনিটা কিন্তু ব্যবহার করতে পারো যারা মিষ্টি একটু সামান্য খেতে পছন্দ করো। তো এখানে বা না দিয়ে বোঁদে বা মিহিদানা এসব কিছু কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এইসব কিছুই ব্যবহার করি না। কি দিয়ে করি দেখো। তো শশা নিয়েছি একটা বড়, শশাটা বড় লাগবে না। আর এখানে আমি একটু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। পুদিনা পাতাটা কিন্তু আমি বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি, বাড়িতে বসাবো বলে। তো ওখান থেকে ফ্রেশ আছে যেহেতু আমি একটুখানি পাতা কেটে নিলাম, বেশি নিইনি, কারণ গাছটা বসাবো, বেশি কেটে ফেললে আবার কি হবে। ধুয়ে নিচ্ছে। এবার দেখো পাতাটা ধুয়ে নিয়ে নিলাম। এবারে আবারও দই বাটিটা রাখলাম। দই বাটিটা রেখে এবার বেশ আমি শশাটা কিন্তু হাফেরও কম একটু কেটে নিয়েছি, পুরো শশাটা দিইনি, কারণ আমি এটা একাই খাবো, অন্যরা খেতে চায় না এটা। তো আমি একা খাবো, তাই জন্যই শশাটা পুরোপুরি দিইনি, আমি হাফেরও একটু কম দিয়েছি কুচো করে। এমনিতেই শশা কিন্তু বেশি খাওয়া উচিত না, ভালো লাগে আমাদের গরমে শশা খেতে, কিন্তু বেশি খাওয়া উচিত না, একটা পরিমাণে খেতে হয়। তো দেখো পুদিনা পাতাটা আমি এখানে কুচো করে দিয়ে দিচ্ছি। শশা কিন্তু আমাদের খাবারকে হজম করে, সে কিন্তু নিজে কিন্তু হজম হয় না। তো চলো এবারে আমি সামান্য নুন, আরও সামান্য বিট নুন দেব। সামান্য বিট নুন দিচ্ছি দেখো একই পরিমাণে। এরপরে দেব আমি একটা চাট মশলা, এটা বাড়িতেই বানানো মশলাটা। তো দিয়ে এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি ধনে পাতা দিতে পারো, চাইলে পেঁয়াজ এইসব দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু এটা নিরামিষের দিনের জন্য বানাচ্ছি, তাই জন্যই এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করিনি। যাই হোক, আমি কিন্তু চিনিও ব্যবহার করছি না। চিনি ছাড়া দইটা কিন্তু এমনিতেই মিষ্টি, ওই দোকানের দইটা খুব একটা টক হয় না, যেহেতু তোমরা দেখতে পেয়েছো ওটা একদম মাখনের মতোই রয়েছে। তো রেডি হয়ে গেছে। আমি কিন্তু খাওয়ার আগে বানিয়েছি, তো একটু ফ্রিজে রেখেছি, একটু ঠান্ডা ঠান্ডা খাবো বলে। এক থালা ভাত না খেয়ে আমার মতো অল্প একটু ভাত খেয়ে আর এক বাটি এরকম রায়তা রেখে দাও, তো মনটাও ভালো হয়ে যাবে, শরীরটাও ভালো হয়ে যাবে। জাস্ট মজার একটা জিনিস, কি বলবো। তো চলো, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।